সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম ইরান। তবে শক্তিশালী দেশের তালিকায় থাকলেও তেহরানের একটি বড় দুর্বলতা ছিল। অত্যাধুনিক প্রযুক্তির এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও ইরানের হাতে ছিল না কোনো শক্তিশালী যুদ্ধবিমান। তবে এবার সেই দুর্বলতাও কাটিয়ে উঠছে দেশটি। বন্ধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহায়তায় ইরানও এখন ভয়ঙ্কর যুদ্ধবিমানের মালিক। ইরান ইতোমধ্যে রাশিয়ার কাছ থেকে ভয়ঙ্কর SU-35 ও SU-30 যুদ্ধবিমান হাতে পেয়েছে। গেল জানুয়ারিতেই ইরানের কর্মকর্তারা তাদের বহরে রাশিয়ার তৈরি অত্যাধুনিক SU-35 যুদ্ধবিমান যুক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন। অবশ্য হাতে পেলেও এসব বিমান এখনও প্রকাশ্যে আনেনি তেহরান। এমনকি বিমান বাহিনীর কোনো এয়ার শোতেও এগুলো দেখা যায়নি। তবে এবার সেই অপেক্ষারও অবসান ঘটতে যাচ্ছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। জানা গেছে আগামী 19 মার্চ অত্যাধুনিক এসব যুদ্ধবিমান প্রকাশ্যে আনবে তেহরান। ডিফেন্স সিকিউরিটি এশিয়া নামের একটি ওয়েবসাইটে দাবি করা হয় ইরান তার বহুল প্রতীক্ষিত যুদ্ধবিমানগুলোর উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। আগামী 20 মার্চ ফার্সি নববর্ষ নওরোজ উদযাপনের আগের দিন নিজের সক্ষমতার জানান দিতে চায় ইরান। কয়েক মাস আগেই রাশিয়ার সঙ্গে 20 বছরের চুক্তি সই করে ইরান। এতে দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। তারই ধারাবাহিকতায় রাশিয়ার অত্যাধুনিক SU-35 যুদ্ধবিমান হস্তগত হয়েছে ইরানের। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের উপসমন্বয়ক আলী সাদমানি এ তথ্য নিশ্চিত করেন। তবে ঠিক কতগুলো বিমান ইরান হাতে পেয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি। ইরানের এই কর্মকর্তা জানান, রাশিয়ার সঙ্গে এই বিমানের প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও চুক্তি হয়েছে। আগামী দিনে SU-35 ও SU-30 যুদ্ধবিমান ইরানেই উৎপাদন করা হবে। এজন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি করে দেবে রাশিয়া। এর আগেও খবর বের হয় ইরান এই যুদ্ধবিমান হাতে পেয়েছে। তবে ইরান আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম এ তথ্য নিশ্চিত করল। রাশিয়ার তৈরি এই অত্যাধুনিক যুদ্ধবিমান হাতে পাওয়ায় ইরানের সামরিক সক্ষমতা এক লাফে অনেক গুণ বেড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি ইরান এখন ইসরায়েলের মাটিতেও বিমান হামলা চালাতে সক্ষম হবে। ইরান থেকে যতবার সরাসরি ইসরায়েলে হামলা চালানো হয়েছে প্রতিবারই দেশটির ভরসা ছিল মিসাইল, আর পাল্টা ইসরায়েল হামলা চালিয়েছে বিমান দিয়ে। এবার ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলবে ইরান। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।